আমরা আমরা ঘুরে আসছি এক মিনিট পরে। আচ্ছা, আপনার কাছে কোশ্চেনটা একটু আলাদা, যে আমরা প্রথম থেকেই বাংলাদেশের প্রতিষ্ঠা কাল থেকেই আমরা হিন্দু বৌদ্ধ সবাই একত্রে থাকি, মুসলমান। আমার মনে হয় আপনারা এই সময় মুসলমানের বাড়িতে যান, আমরা দুর্গা পূজার সময়, তাহলে কেন আজকে হিন্দু বাড়িতে হামলা করা হচ্ছে, বৌদ্ধ বাড়িতে হামলা করা হচ্ছে, মন্দির পোড়ানো হচ্ছে, এবং এবং সেটা কোনো দলীয় লোক কিনা? আপনার কি মনে হয়, আপনার ওপিনিয়নটা কি? সুন্দর প্রশ্ন একটু করার, ক্লোজলি দেবেন মাইক্রোফোন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করার জন্য। আমার মনে হয় আমরা একটু আজকের উত্তেজনায় বা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে একটি সত্য শোভন জিনিস ভুলে যেতে বসেছে, সেটা রিমাইন্ড করাচ্ছি আমি। আশা করি আপনার সবাই একমত হবে। সে যে দলের হোক না কেন, আব্দুল জলিল মারা গেছে, আমরা তার আত্মার শান্তি কামনা করছি। সে যে দলের হোক না কেন, বাংলাদেশের সত্যিকারের তাদের দ্বিতীয়ত হলো যে আজকে হিন্দুদের ব্যাপারটা জেনে নিয়ে আসা। আমি একটি দলের যে দলে একটি জিনিস দখল অনুসার, সেখানে আমি প্রশ্ন শিখেছি, সত্যকে সত্য বলতে সোজাকে সোজা। এটা হলো আমার অ্যাক্টিভিস্ট হিসেবে আমার একটা কমিটমেন্ট। দ্বিতীয় প্রশ্নটি হলো যে হিন্দুদের ক্ষেত্রে আজকে আমি ওইভাবে মানুষ হয়েছি। ঈদে মিলাদুন্নবীর কমিটি করেছি আমরা, হিন্দু এবং মুসলমান সম্মিলিত ভাবে, এবং 3টি রাত আমরা থাকতাম স্কুলে ঈদে মিলাদুন্নবীর আগের রাত, এবং সরস্বতী পুজোর কমিটি করেছি হিন্দু মুসলমান মিলে তার আগের রাত, এবং স্পোর্টস ডে যেদিন হতো, প্রাইজ অ্যাওয়ার্ডিং যেটা হতো, ঠিক তার আগের রাত একসাথে থাকতাম। সেই পরিবেশ থেকে আমার কাছে কখনো মনে হয়নি আমার দেশ একটি সাম্প্রদায়িক দেশ। এবং আমি সর্বপ্রথম দেখলাম যখন মন্দিরে কিছু ভাঙচুর শুরু হলো, শহীদ মিনারে কিছু ভাঙচুর শুরু হলো, তখন সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া উদ্বেগ এবং প্রতিবাদ করলেন হিন্দুদের এবং সংখ্যালঘুদের রক্ষা করার জন্য। আপনার মধ্যে আপনার ধারণা? আমি সেখানেই আসছি, মানে পয়েন্ট অফ অর্ডার, স্টেজ বাই স্টেজ। একটু যদি করতে হবে। বেগম খালেদা জিয়া করেই থাকেন প্রতিবাদ, যে প্রশ্নটি আগে ছিল যে তারা করেছেন কেন, এখন এবং সরকার বলছেন মাঝে মধ্যে। এই প্রশ্ন বলি, আমি ধরেন আজকে এই ল্যাপটপটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আবার আমি মামলা করলাম, করতে পারি না? না, সেটা হলো যে এই নাট্যমঞ্চ তো না, রাজনীতি সহজ, নাটক করে সাময়িকভাবে ভোলানো যায়। তাহলে আপনার মধ্যে কারা ততক্ষণই কাঁদবে। এই যে এথনিক মাইনরিটি কারা করলো আপনার মধ্যে? এথনিক মাইনরিটি হলো সবসময় প্রত্যেকটা দেশের সংখ্যালঘুরা এমন একটা জাতি যে রাজনৈতিক যারা ভণ্ড রাজনীতিবিদ, তাদের একটা হাতিয়ার, তাদেরকে অত্যাচার করে তাদের মনোবাসনা লালনা পূর্ণ করা। যারা ভণ্ড রাজনীতিবিদ, এখন আসুন যে আমরা কাদেরকে মিন করতে চাচ্ছি। রাইট। আজকে যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমার এই ব্রিটেন থেকে অনুরোধ, কারণ আমি উপদেশ দিতে পারবো না, কারণ আজ বাংলাদেশে নেই, বাংলাদেশের যে পরিস্থিতি, তাদের আজ আমার বাংলাদেশে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করা। আমার প্রশ্নটা আমরা মিডিয়াতে জানতে পারছি যে এটা একটা গ্রুপ বলছে জামাত শিবির করছে, আবার জামাত শিবির বললো যে আমরা এটা প্রোটেস্ট করতে। আমি বিশ্বাস করি না জামাত শিবির যেখানে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ব্যস্ত, সেখানে গিয়ে সে আজকে মন্দিরে ভাঙচুর করে। আমার কাছে মনে হয় ওই যে তাদের যে দোসর ইরশাদ সাহেব রয়েছেন, ইরশাদ সাহেব 90 সালে একইভাবে মন্দির ভেঙে থাকার চেষ্টা করেছিলেন, তারই সেই বোনকে উপদেশ দিয়েছেন কিনা যে তুমি এটা করো, এটা ভাবে। আর একটা জিনিস, যে হায়নার যে চোখ পড়েছে বাংলাদেশ থেকে, সেখান থেকে আসুন। এখানে আরেকটা যুদ্ধপরাধ হিসেবে যুবলীগ যে পাগল শুধু একটা খবর আছে এই ব্যাপারে। হ্যাঁ, যুবলীগ। হ্যাঁ, এটা হলো যে আমি আরেকটা বৈঠকে বলেছিলাম যে মুক্তিযুদ্ধ মেশিন, মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে নেই, মুক্তিযুদ্ধ জাদুঘরে নেই, মুক্তিযুদ্ধ আর শহীদ বুদ্ধিজীবী কবরে নেই। মুক্তিযুদ্ধ একটা মেশিন হয়ে গেছে আওয়ামী লীগের কাছে। আজকের যদি গোলাম আজম সাহেব একটা বারের জন্য আওয়ামী লীগে যোগ দেন, কালকে থেকে মুক্তিযুদ্ধ হয়ে বেরোবেন, এটা আমি একেবারে গ্যারান্টি দিই। আপনি কি এই কাজগুলো কে করতেছে, কোন দল করতেছে আপনার মধ্যে? আমি সেটা, আপনি যদি এথনিক মাইনরিটি, আপনারা সংখ্যালঘু বাংলাদেশ, এই দায়িত্বটা সরকারের এবং সরকারকেই নিতে হবে। আর দ্বিতীয়ত বলে দিচ্ছি, দেলোয়ার হোসেন সাইদি সাহেব প্রশ্নটি বিভিন্ন ভাবেই এসছে। যারা বিভিন্ন রাজনীতিবিদ রয়েছেন, আমার পাশে রয়েছেন আনোয়ার ভাই, ওহিদ ভাই, লস্কর ভাই, আমরা সবাই দেখুন, আমরা এত ভালো, একটু কিন্তু উত্তেজনার পরেও আমরা বসতে পারি। দেলোয়ার সাহেব সম্পর্কে আমি বলি, আমরা দেলোয়ার সাহেবের পরে আবার আসছি। আমার কোশ্চেনটা ছিল যে এই কাজটা কে করছে, আমাদের মন্দির কে ভাঙছে, শহীদ মিনার কে ভাঙছে, এটাই আমি আপনার কাছে করছি। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি যে 18 দলীয় জোটের কেউ জড়িত নেই। যদি বর্তমান সরকার পারে তাদেরকে এনে প্রমাণ করে তারা করেছে। ধন্যবাদ।